ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, হে দুনিয়ার লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওই মালিক সমস্ত দাসকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার দাসীরা, তোমরা ভালো করে লক্ষ্য করো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম তোমাদের উপরে একটা নির্দেশ হলো, সবসময়ের জন্য হালাল রুজি ভক্ষণ করবা, কোনো অবস্থায় হারামের ধারে কাছেও তুমি যাবে না। এইটা হলো একটা, ওই যে তাফসীরে কুরতুবীর তিনটা কথা বললাম না, যে মুক্তি পাওয়ার জন্য তিনটা কাজ, ওই তিনটা কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি ভক্ষণ করা। হালাল রুজি ভক্ষণ করা এটা যেমন ভাবে ফরজ, হারাম রুজি থেকে বেঁচে থাকা এটাও কিন্তু এরকম ভাবে ফরজ। আমার কথা কি বুঝতেছেন ভাই? হালাল রুজি ভক্ষণ করা এটা ফরজ, আবার হারামের থেকে বেঁচে থাকা এটাও কিন্তু ফরজ। এখন আপনি এই কথা যখন বলেন যে তারপরেও দুনিয়ার যে অবস্থা, সামান্য একটু নয়ছয় না করলে হয় না, সামান্য একটু নয়ছয় করলে না করলে হয় না, তখন বোঝা যায় যে আপনি মুখ দিয়ে দাসত্ব করেন একজনের, আর অন্তর দিয়ে দাসত্ব করেন আরেকজনের। কথা বলেন ঠিক না? মুখ দিয়ে দাসত্ব করেন একজনের, আমার আল্লাহ আমার রব, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় গেছে একদম সলিড ভাবে, কোনো বেজাল নেই। এই নামাজে যখন দাঁড়াচ্ছি তখন আমি কি বলতেছি? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহর থেকে বড় আর কোনো কিছু নেই। এরপরে যখন নিজের দলের নেতার নির্দেশ আল্লাহর হুকুমের বিপক্ষে যায়, তখন যখন ওই আল্লাহর হুকুমটাকে বাদ দিয়ে দলের নেতার এজেন্ডা বাস্তবায়নে আমি মাঠে নেমে যাই, তখন কিন্তু আমার কাছে আর আল্লাহ সব থেকে বড় এটা শুধু জবানে থাকে, এটা কিন্তু এখানে আর থাকে না। কথা কয় না? আমি যদি দিলের থেকে, অন্তরের থেকে বিশ্বাস করি যে আল্লাহ সব থেকে বড়, তাহলে বোঝা যাবে আল্লাহ সব থেকে বড়। এটা যদি আমি অন্তরের থেকে বিশ্বাস করি, তাহলে গোটা দুনিয়া আমার বিপক্ষে চলে গেলেও আল্লাহ সব থেকে বড়, এই কথার থেকে, এই বিশ্বাসের থেকে আমার কার্যকলাপ আরেক দিকে কোনো অবস্থায় ডাইভার্ট হতে পারে না, ডাইভার্ট হওয়া সম্ভব না। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ সব থেকে বড়। আমার নেতা যে নির্দেশ দিচ্ছে তার থেকেও আমার আল্লাহ বড়, আমার নেতার থেকেও আমার আল্লাহ বড়, আমার রাজনীতির থেকেও আমার আল্লাহ বড়, আমার দলের থেকেও আমার আল্লাহ বড়, আমার আদর্শের থেকেও আমার আল্লাহ বড়। কি বলেন? কথা ঠিক না? সর্বাবস্থায়। আর আমি বললাম আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আর আমিও কি মনে মনে চিন্তা করতেছি যে সামান্য একটু নয়ছয় না করলে, সামান্য একটু সুদি কারবারি না করলে আসলেই দুনিয়ায় চলা মুশকিল। বর্তমান দুনিয়া যে অবস্থা, সামান্য একটু নয়ছয় না করলে চলা মুশকিল। তাহলে আমার মনের মধ্যে এই বিশ্বাস থাকলো যে আল্লাহ সব থেকে বড়। ম্যাডাম, সামান্য নয়ছয় না করলেও কি আল্লাহ খাওয়াইতে পারে? অনেকে চুপ করে রয়েছে, তাদের মধ্যে কি কনফিউশন আছে নাকি? নয়ছয় না করলেও আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? অবশ্যই পারে, 2 কোটিবার পারে, অবশ্যই পারে। একটা বাঘে প্রত্যেকদিন 22 কেজি গোশ খায়, 22 কেজি হরিণের গোশের দাম কত? হরিণের গোশ বাদ দেন, 22 কেজি গরুর গোশের দাম কত? 1 কেজি গরুর গোশ কিনে খাইতে বর্তমান সময় মধ্যবিত্ত মানুষের একদম মাথার ঘাম পায়ে পড়ে যায়। আর 22 কেজি গোশ আল্লাহ প্রত্যেক দিন ওই বাঘটাকে খাওয়ায়। ও প্রত্যেক মাসে ইনকাম করে কত ওই বাঘে? কথা হয় না। ওই বাঘে কি প্রত্যেক মাসে 1000 টাকা ইনকাম করে? তাহলে মাসে কোনো ইনকাম নাই, মাসে কোনো ইনকাম করে না, তাকে যদি আল্লাহ পাক প্রত্যেকদিন 22 কেজি গোশের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, ও মুসলমান, গোটা দুনিয়ার মধ্যে মানুষ ছাড়া অন্য কোন প্রাণী কি খাবার উৎপাদন করতে পারে? কৃষি কাজ কারবার মানে যে খাবার আমরা খাই, উৎপাদন তো অরিজিনাল ভাবে আল্লাহ পাক করেন, কিন্তু মাজাজে আকলির একটা মাসালা আছে যে যদি মোমেন বলে যে আমরা উৎপাদন করি, তাহলে এটা গুনাহ হয় না। কারণ বাস্তবিক আমরা চাষবাস করি, এর মাধ্যমে আল্লাহ পাক ফসলের ব্যবস্থা করে দেয়। কি বলেন? কথা ঠিক না? তাহলে আমি বললাম যে মানুষ ছাড়া আর কেউ কি ফসল উৎপন্ন করতে পারে? তাহলে মানুষ ছাড়া ফসল উৎপন্ন করতে পারে না। যারা কোনো কিছু উৎপন্ন করতে পারে না তাদেরকে আল্লাহ পাক ঠিকঠাক ভাবে খাওয়াবেন, আর আমরা যারা উৎপন্ন করতে পারি আমাদেরকে না খাওয়া রাখবেন, এরকম কোনো যুক্তিসঙ্গত কথা হয় এটা? এই জন্য কোন অবস্থায় হারামের ধারে কাছেও যাওয়া যাবে না, কোন অবস্থায় হারামের ধারে কাছেও যাওয়া যাবে না, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। আমরা হারামের মধ্যে ঢুকি সিম্পল ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। এর সামান্য 2-1টা কথা বলে উদাহরণ দেই, একটু খেয়াল করেন। সামান্য ছোট্ট সিম্পল জিনিস নিয়ে আমরা হারামের মধ্যে নিমজ্জিত হয়ে যাই। আমার কাছে লাগে খাওয়ার লোভ, ভালো খাবার ইচ্ছা নাই এমন কোন মানুষ আছে? প্রত্যেকে আছে, আপনি আমি সবাই ভালো মন্দ খাবার দেখলে খাইতে মনে চায়,
এটা সবার মধ্যে এরকম, তাহলে সৃষ্টিগত ভাবে এটা একটা রোগ, রোগ না, মানে এটা স্বাভাবিক। আর যদি খাইতে মনে না চায় তাহলে বুঝতে হবে রোগ হয়ে গেছে, ওর ভালো খাবার দেখে খাইতে মনে চায় না, এটা খাইতে মনে চায়। এইখানে ছোট্ট যে বিষয়টা, কোন একটা জায়গায় কোন একটা ক্ষেত্রে আমার দাওয়াত নাই, সেই জায়গায় যে যদি আমি খাই তাহলে ওই খাবারটা আমার জন্য হালাল না, ওই খাবারটা আমার জন্য হালাল। কথা কন হালাল। 500 মানুষের ইন্তজাম করেছে, অনেকে চুপ করে থাকতে, এটা বুঝিয়ে আসতেছে না নাকি বুঝতে চাচ্ছেন না? যে জায়গায় সে লোকটা, আপনি আপনার মেয়ের বিবাহের জন্য 500 লোকের ইন্তজাম করেছেন, তা 500 লোকের ইন্তজাম করার পরে আমি 501তম ব্যক্তি বিনা দাওয়াতে যখন ওখানে আমি বসি, তাহলে আপনার হিসাবের মধ্যে আপনার বাজেটে কি আমার নাম আছে? আমার নাম নাই। তা আমি যদি যখন এটা বসলাম, তাহলে এই খাবারটা কোনো না কোনো জায়গায় শর্ট পড়ে যাবে না? অনেকে মনে মনে এখনো পর্যন্ত বুঝতে পারে নাই, অনেকে চেহারার মধ্যে সন্তুষ্টি দেখতেছি না, মানে আপনি মনে মনে চিন্তা করেন হুজুর 5 জনের ফেলে যদি 1 করে উড়াইলে একজনের হয়ে যায়, আর 500 জনের সামনে একদম বেশি হয়ে যায় কিভাবে? আমি ওই বেশির কথা বলি নাই, আমি ওই বেশির কথাটা বলতেছি না। যতটুকু খাবার আমি বিনা দাওয়াতে খাইলাম ওটা তো আমার বাজেটে ছিল না, তা আমার বাজেটে না থাকার পরে আমি যে খাইলাম, এই খাবারটা আমার জন্য হয়ে গেল হারাম, এই খাবারটা আমার জন্য হয়ে গেল নাজায়েজ। আল্লাহর নবী বলতেছেন বিনা দাওয়াতে খানা খাওয়া মানে দাখালা সারেকান ও খরাজা মুগিরান। তাই যেই ব্যক্তি বিনা দাওয়াতে কোনো অনুষ্ঠানে ঢুকলো, সে চোর হয়ে ঢুকলো, ডাকাতে বেরোলো। হাদিসের কথা বলতেছি, চোর হয়ে ঢুকলো, ডাকাতে বেরোলো। বুঝি না আসলে আমার কাছে জিজ্ঞাসা করবেন, নিজেরা কথা বলেন না। চোর হয়ে ঢুকলো, ডাকাতে বেরোলো, তার মানে আমার তো দাওয়াত নাই। আমি গেছি আরেকজনের সঙ্গে, আরেকজনের পিছন পিছন আমি যখন গেলাম, সামনে প্লেট আসা পর্যন্ত টেনশনে থাকে যে আমার তো দাওয়াত না। হঠাৎ করে যদি তুমি কেটা, এরকম একটা দুশ্চিন্তা ভিতরে কাজ করবে। আমার প্লেট দেওয়ার পরেও যদি এরকম আছে না আমার প্লেট সরাই নেই কিনা, এই যে ঈশ্বরের মধ্যে এদিকে এদিকে তাকায়, মাঝে মাঝে ফোনটা কানে ধরে এদিকে এদিক দিকে রাখে, এই সমস্ত করে করে খাওয়া যখন কমপ্লিট, বড় ডেকুর তুলে দনে চাবাইতে চাবাইতে আস্তে আস্তে বেরোয় চলে আসে। হ্যাঁ, খাবারটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল। এখন আর কোনো ভয় নেই, কারণ যেটা দরকার সেটা হয়ে গেছিল। মুসলমান এইরকম চরিত্রের, এইরকম স্বভাবের কিছু সংখ্যক ভদ্রলোক সমাজে আছে কি আছে না? প্রচুর পরিমাণে আছে। খবরদার বাদান, এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না। আপনি মনে করতেছেন এতে কোনো সমস্যা না, এতে সমস্যা আছে, অবশ্যই আছে। সামান্য 1 ওয়াক্তের কয়টা খানা, 1 ওয়াক্তের সামান্য একটু ভালো মন্দ কয়টা ভাত। এখানে আমাদের আরেকটা সমস্যা আছে। দেখেন, সমস্যা হলো আমার দাওয়াত দিছে, খতিব সাহেব আমার বাড়িতে আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা কথা, আমি সাধারণত এরকম দাওয়াত খাইতে আমার যাওয়াটা বেশি একটা সুবিধা, মানে ভালো লাগে না, ভালো লাগে না, মানে কিরকম একটা কেমন একটা লাগে, একটা উদ্ভট। তারপরে মানুষ জোর জুলুম করে ধরে। এখন আমি আমার বাচ্চাটা সুন্দর রাতের মধ্যে করে দূরে নিয়ে গেলাম, আছে না? কথা বলেন, আছে? আদৌ এই কাজটা করবেন না। ওকেও কিন্তু আপনি হারাম খাওয়ানোর উপরে ট্রেনিং করতেছেন তখন। হ্যাঁ, যদি এরকম হুজুর বাচ্চা বাদ ছাড়ে না, কি করবো? বাচ্চা যদি পাস না ছাড়ে তাহলে আপনি যাওয়া ছাড়ান দেন। আর যদি একান্তই বাচ্চাকে নিতে হয়, শরিয়াতের দিক নির্দেশনা হলো, যখন ওই দাওয়াতকারী আপনাকে দাওয়াত দিবে, তখন আপনি তাকে বলে দিবেন, ভাই কিছু মাইন্ড করে না, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমি কিন্তু ওরে ছাড়া যেতে পারবো না। যদি ওরেও দাওয়াত দাও তাহলে আমি তোমার দাওয়াত নিব, যদি ওরেও দাওয়াত না দাও তাহলে আমি যেতে পারতেছি না। একটু প্রথমবার একটু চোখ কান বন্ধ করে এটা বলে দিবেন। বলে দেওয়ার পরে ওই লোকটা তখন বলবে যে ঠিক আছে, তাহলে বাচ্চা ছাড়া তোমার যাওয়া লাগবে না, তাই বলবে? কথা বলবে, বাচ্চা ছাড়া তোমার যাওয়া লাগবে না, একথা বলবে? একথা বলবেন, আর সমস্যা নেই, কোনো দাবিকে সাথে করে নিয়ে আসবে। ওই লোকটা তখন এই কথা বলবে, আপনি সুন্দর মতো বাচ্চাটাকে নিয়ে চলে যাবেন। আর যদি ওই লোকটার অনুমতি না নিয়ে আপনি যদি বাচ্চাকে সাথে করে নিয়ে যান, তাহলে আপনার খানা বৈধ হইলেও ওই বাচ্চার খানা কিন্তু বৈধ হইল না। আর ওই কোমল হৃদয়ের মধ্যে, কোমল স্টমাকের মধ্যে ওই কোমলমতি শিশুকে হারাম খাওয়ানোর উপরে আপনি অভ্যস্ত করলেন, এই বাচ্চা বড় হওয়ার পরে হালাল খানার উপরে উদ্বুদ্ধ হওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। এটা খুব 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 ভালো করে খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন। এটা হলো ছোট্ট একটা বিষয়। আমি কিন্তু মারাত্মকের কথা বলতে, সুদ খাওয়া হারাম সমস্ত দুনিয়ার মানুষ জানে, ঘুষ খাওয়া হারাম সমস্ত দুনিয়ার মানুষ জানে, চুরি করা হারাম সমস্ত দুনিয়ার মানুষ জানে,
অন্যের ঘরের মধ্যে মাছ চুরি করা হারাম, এটা জানে না মানুষ? কথা কয় না, আপনারা জানেন না? এ সমস্ত মশলা লাগে না, যেগুলো হারাম কিন্তু হালাল মনে করে আমি করি, সবসময় আমরা করি, আমি সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনাকে। এ বারবার বলেছি, পুরন হয়ে গেছে। বাদাম কিনতে গেছে 100 গ্রাম বাদাম কত, 30 টাকা, ওর মধ্যে থেকে 1 মুঠ নিয়ে ছোলা শুরু করে দিছে। এরকম দেয় না? রাগ করতে দেন না? এরকম ছোলা শুরু করে দেয় না? আপনি আমাকে বলেন যে ওই 2টা বাদামে কতদিন আগাবে আপনার? 1 সপ্তাহের বাদ খাওয়া লাগবে না ওই 2টা বাদাম খাইতে পারলে? তাহলে ওই 2টা বাদামে তো খুব বেশি আগাচ্ছে না বাদাম। ভালো করে মুখস্থ করে রেখো, এই 2টা বাদামের দাবি ওই লোকটা না ছাড়লে কিয়ামতের ময়দানে এই 2 বাদামের কৈফিয়ত দিয়ে তারপর তোমাকে দেওয়া লাগবে। এটা কিন্তু হারাম হয়ে গেল বাদাম। তো মাফের ঘরে আর একটু দিবি না কিছু? ভাই, যে দাম ব্যবসা করার কায়দা নেই, আর সব জায়গায় দেয় বলে অমনি 1 মুঠ নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। আমার নিজের চোখে দেখা আছে বলে, এগুলো আমি কারো কাছে শুনিয়ে বলতেছি না, আমার নিজের চোখে দেখা আছে। আরে বাঁধের উপরেও তো একটু দেয়, দাড়ি তো তোর একদম সোনার কাটা, তুই তো সোনা মাপতেছিস। বাজান, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, বাবা, যদি সামান্য একটু কম যদি আপনি নিয়ে ফেলেন, কম দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হবে দোকানদার, ওর ব্যাপারটা পরে দেখতেছি, ওর বিচার পরে, কিন্তু আপনি যদি সামান্য একটু কম নেন তাহলে তো আপনার কোনো ক্ষতি নেই। কিন্তু আপনি সামান্য একটু ডাইন বাড়ার ঝুলাইতে গিয়ে ওই লোকটার অসন্তুষ্ট চিত্তে আপনি যে 1 মুঠো তুলে দিলেন, এই অসন্তুষ্ট চিত্তের কারণে আপনার তো এটা হারাম হয়ে গেল। এই কথা হারাম হয়ে গেল না? তাহলে এই হারাম থেকে বাঁচার জন্য যদি সোনার কাটা বা যতটুকু দিছে ও নিজে মেটে যদি বেশি দেয়, আপনার কোনো কথা নাই, ওটা সম্পূর্ণ হালাল, কোনো সমস্যা নাই। কিন্তু ও দিছে সমান সমান, আপনি বলতেছেন তো আরেকটু দিয়ে দে, দিয়ে দেওয়ার পরে ও দিবে না, জোর করে অসন্তুষ্ট চিত্তে আপনি নিয়ে নিলেন, এটা কিন্তু আপনার জন্য হারাম হয়ে গেল। এবার কাঁচা বাজার করতে গিয়ে, বাজার করার সময় জাল কিনতেছে একজন, তো জাল কিনতেছে, তো দাড়িতে মানে ব্যাগ ধরার হেরফেরের কারণে ওই দাড়ি থেকে এরকম করে ব্যাগের মধ্যে যখন ঢিলে দেয়, তখন ওই 1-5টা কেমন একটু হয়ে গেছে, ওইখান থেকে 3-4টা জাল নিচে পড়ে গেছে। আমি পাশে দাঁড়ায় দেখতেছি 3টা জাল পড়েছে, এবং সে কোন কোন জালটা আমি চোখ দিয়ে চিহ্নিত করে রাখছি। এরপরে ওই লোকটা বলতেছে কিছু পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে ওই দোকানদার সে কিন্তু এরকম 1 মুঠ করে তুলেছে, তা ওর মধ্যে 4টা জাল আছে। ওই দোকানদার কয় কিছু পড়ে গেছিল, একথা বললে ও কিন্তু তুলে দিয়েছে, 4টা জাল হয়েছে। আরে 1 মুঠ পড়ে গেল, তুমি কি 4টা জাল দিয়ে বলি? ওই লোকটা আবার তুলে নিছে, আবার এরকম ভাবে 1 মুঠ তুলে নিছে। তো 1 মুঠ যে তুলে নিছে, ও 50 গ্রাম বা 40 গ্রামের কম হবে না, 50 গ্রাম হয়ে যাবে, ওদের হাত দিয়ে তুলেছে যে পরিমাণে। ও হাত দিয়ে তুলে নিল, তখন ওই যে দোকানদার ও তুলে নিয়ে তো চলে গেছে। এইবার দোকানদারের যে বাণী বক্তব্য, কি অবস্থা, এত বড় সেদর, 1-2 জাল পড়েছে, 1 গাদা জাল তুলে নিয়ে চলে গেল, কত যাবি না সমস্যা, মনে করবেন এ সালাম লস হয়েছে। এরকম সারা মানুষই করে। ওই লোকটা বসে বসে ওই মানে ওই জালওয়ালা ওই বলতেছে, আর ওই ফিরে আরেকজনের কি দেবে তাই মাপতেছে। তাহলে এই যে আপনি যে 1 মুঠ নিছেন, এটা কি আপনার হালাল হয়েছে? আপনার হালাল হয়নি। এরকম কত কথা বলবো আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, খবরদার খবরদার, হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করো। ইবাদত কম থাকুক, শুধু ফরজ ইবাদত গুলো ঠিকঠাক করো, শুধু নফল ইবাদত ঠিকঠাক করো। এসব তাহাজ্জুদ, তাওহীদ দরকার নাই, ফরজ গুলো ঠিক মতো করো, ওয়াজিব গুলো ঠিক মতো করো, কিন্তু খবরদার খবরদার হারাম ভক্ষণ করো না। আল্লাহ পাক অবশ্যই তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ পাক অবশ্যই তোমাকে মাফ করে দিবেন।